হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। 2026-এ বহু চ্যানেল মনিটাইজ কিন্তু হবে না। আজকে তোমাদের এই ভিডিওতে বলবো মাত্র 5 মিনিটে তোমরা জেনে নাও যে তোমাদের চ্যানেল মনিটাইজ হবেই কি হবে না। দেখো, আমরা সকলেই জানি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ আমাদের চ্যানেলের প্রয়োজন আমাদের চ্যানেল মনিটাইজ করার জন্য। কিন্তু এই 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 10 মিলিয়ন ভিউজ এইগুলো কমপ্লিট করেও কিন্তু তোমাদের চ্যানেল তোমরা মনিটাইজ করতে পারবে না, তোমাদের চ্যানেল কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো কী কী কারণে রিজেক্ট হবে বা কোন কোন ভিডিও আপলোড করা যাবে না, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের A to Z তথ্য দেবো। আশা করছি এই ভিডিওটি দেখে তোমাদের অনেকেরই হেল্প হবে, কারণ তোমরা জেনে যাবে যে এই যে দীর্ঘদিনের পরিশ্রমটা তোমরা আদৌ সফল হবে না ব্যর্থ হবে। তো জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমেও তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম তোমরা সলভ করতে পারো। তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনালভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম বলি, আমরা সকলেই জানি, যেটা বললাম, যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম আমাদের প্রয়োজন যদি আমাদের চ্যানেল মনিটাইজ করতে হয়। তো বা আমাদের যদি শর্ট ভিডিও চ্যানেল হয়, শর্ট ভিডিও থেকে আমরা ভিউজও কমপ্লিট করতে পারি। 1000 সাবস্ক্রাইবার, তার সাথে 10 মিলিয়ন ভিউজ। এইবারে অনেকের একটা প্রশ্ন থাকে যে এই 1000 সাবস্ক্রাইবারের সাথে আমাদের কি 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 10 মিলিয়ন ভিউজ দুটোই কি কমপ্লিট করতে হবে? মানে টোটাল কি 3টে ক্রাইটেরিয়াই কমপ্লিট করতে হবে? দেখো, 1000 সাবস্ক্রাইবারটা কমপ্লিট করা ম্যান্ডেটারি। তার সাথে যে কোনো একটা 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 10 মিলিয়ন ভিউজ যে কোনো একটা কমপ্লিট করলেই কিন্তু হয়ে যায়। এইবারে অনেকেই অনেক রকম ভিডিও দাও, সেই ভিডিওগুলো দিয়ে তোমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম যে কোনো উপায় কমপ্লিট করতে পারলেই মানে বাঁচো, এরকম একটা ব্যাপার থাকে। যাই হোক, আর 10 মিলিয়ন ভিউজও সেম। তো অন্যের কন্টেন্ট, প্রথমেই বলি, অন্যের কন্টেন্ট ধরো অন্য জায়গা থেকে তোমরা নিচ্ছ, ডাউনলোড করছো, সেটা ইউটিউবে তোমরা আপলোড করছো। তো সেই কন্টেন্টগুলো কিন্তু করলে হবে না, তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি সেখানে অবশ্যই থাকতে হবে। যেমন রোজ চ্যানেলে অন্যর কন্টেন্ট নেয়, কিন্তু সেখানে তার নিজস্ব ক্রিয়েটিভিটিও থাকে। তো সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশনের কোনো সমস্যা সেরকম হয় না। কিন্তু আদার্স অন্য চ্যানেলগুলো, যেমন ধরো গ্রিন স্ক্রিন ভিডিওতে তোমরা তোমাদের ফেস দেখাচ্ছ, ঠিক আছে? গ্রিন স্ক্রিন ভিডিওতে ফেস দেখাচ্ছ, কিন্তু ফেসটা এইটুকুনি থাকছে স্ক্রিনে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না, রিইউজড কন্টেন্ট আসবে, ঠিক আছে? এইবারে অনেকে ভাবছো আমাদের চ্যানেল তো মনিটাইজ হয়ে যাচ্ছে, মনিটাইজ হয়ে যাওয়ার পরে আমরা তাহলে যে কোনো ভিডিও দিতে পারি। কিন্তু না, মনিটাইজ হয়ে যাওয়ার পরেও তোমরা যদি যে কোনো ভিডিও দাও, তা সেক্ষেত্রেও কিন্তু রিউজড কন্টেন্ট বা ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি এইগুলো কিন্তু আসতে পারে। যেমন আমি রিসেন্ট কয়েকদিনের হোয়াটসঅ্যাপের মেসেজের ভিত্তিতে বলছি তোমাদের, রিউজড কন্টেন্ট প্রথমত আসতে পারে, 2 হচ্ছে ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি আসতে পারে, 3 নম্বর হচ্ছে মিসলিডিং মেটাডাটা। এই মিসলিডিং মেটাডাটা অনেকেই শুনেছ, আবার অনেকে শোনোনি। তো সেই টপিকেও আমি তোমাদের আসছি। তার আগে তোমাদের বলি, অনেকে এখন হচ্ছে কাট ভিডিও, যেটা হয় কাট ভিডিও অনেকে ইউজ করো। তো কাট ভিডিওটা প্রপারভাবে করতে হবে। তুমি তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি একদমই মানে 0 দেখাচ্ছ, 0% আছে তোমার, আর কাট ভিডিওই বেশিরভাগ তোমরা ক্লিপ ইউজ করছো। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না, তোমাদের কিন্তু সেম ওই রিইউজড কন্টেন্ট দিয়ে দেবে। আবার কাট ভিডিও থেকে মনিটাইজেশন পেয়ে গেছো, কাট ভিডিও করছো, সেখানে মনিটাইজেশন পেয়ে গেছো, কিন্তু সেখানে আবার কিছুদিন পরে তোমরা অন্য কোনো ভিডিও দিলে সেম রিইউজড কন্টেন্টই কিন্তু আসবে। মনিটাইজেশন পাওয়ার পরেও কিন্তু রিস্ক থাকে চ্যানেলে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, তোমরা অনেকেই ফটো বা ঠাকুরের ফটো বা নিজেদের ফটো অ্যাড করে করে তোমরা ভিডিও আকারে দিয়ে দাও, স্ট্যাটাস ভিডিওতে দাও বা লিখে দাও। মানে কোনো একটা ফটো নিচ্ছ, ফটোর মধ্যে তোমরা লিখে স্ট্যাটাস ভিডিওর মতন ভিডিও আপলোড করছো শর্টে মিউজিক দিয়ে, ঠিক আছে? তো সেক্ষেত্রেও কিন্তু সেই চ্যানেলগুলিও কিন্তু মনিটাইজেশন পাবে না। আচ্ছা, নেক্সট বলি, তোমরা ঠাকুরের ভিডিও আপলোড করো, ঠাকুরের কোনো ফটো দিয়ে সেখানে গান আপলোড করো, ডিভোশনাল ভিডিও বলতে পারো সেটা। তো সেক্ষেত্রেও কিন্তু মনিটাইজ হবে না। অনেকের কবিতার চ্যানেল থাকে, গানের চ্যানেল থাকে, নিজের ফটোটা দাও বা অন্য কোনো ফটো দাও, সেখানে ব্যাকগ্রাউন্ডে তোমরা তোমাদের গান গাইছো বা কবিতা বলছো। তো সেক্ষেত্রেও কিন্তু চ্যানেল মনিটাইজ পাবে না, নিজেদের কন্টেন্ট কিন্তু হতে হবে। আচ্ছা, এইবার বলি, অনেকের চ্যানেল রিউজড কন্টেন্ট কী কী কারণে আসে। এক তো হচ্ছে তোমরা তোমাদের নিজেদের ভিডিওই যদি বারবার রিআপলোড করো, তো সেক্ষেত্রেও কিন্তু রিউজড কন্টেন্ট আসতে পারে। দ্বিতীয়ত, একই থাম্বনেল, একই ডেসক্রিপশান প্রত্যেকটা ভিডিওতে ইউজ করছো, একই টাইটেল প্রত্যেকটা ভিডিওতে ইউজ করছো, একই হ্যাশট্যাগ প্রত্যেকটা ভিডিওতে ইউজ করছো, সেক্ষেত্রেও কিন্তু রিউজড কন্টেন্ট আসতে পারে, ঠিক আছে?
এরপরে নেক্সট বলি, তোমরা ধরো কোনো জায়গায় ঘুরতে যাচ্ছ, ট্রাভেল ভিডিও করছো, তোমাদের সেখানে ফেস নেই, তোমরা ঘুরতে যাচ্ছ সেটাকেই তুলে ক্যাপচার করে দিচ্ছ, তো সেক্ষেত্রেও কিন্তু রিউজড কন্টেন্ট আসবে। তোমাদের অবশ্যই কিন্তু ফেস দেখাতে হবে, না হলে ওটা তোমার ফোন থেকে যে তোলা সেইভাবে কিন্তু এখন অনেক চ্যানেল মনিটাইজ বাতিল হচ্ছে। কিছু চ্যানেল বাতিল হচ্ছে, কিছু চ্যানেল আবার মনিটাইজ পেয়ে যাচ্ছে। আমি বলছি না যে সব চ্যানেল মনিটাইজ পাচ্ছে না, কিছু চ্যানেল বাতিল হয়, কিছু চ্যানেল মনিটাইজ দিয়ে দেয়। আচ্ছা, এরপর নেক্সট বলি, তোমরা অনেকে লাইভ করো, লাইভ থেকে তো 4000 ঘন্টা ফার্স্ট টাইম কমপ্লিট করো, তো লাইভ করলে তোমরা পুরোটাই হয়তো অনেক সময় এক্ষেত্রে না কিছু চ্যানেল মনিটাইজ পায়, আমি যে বিষয়টা বলবো, আবার কিছু চ্যানেল কিন্তু মনিটাইজ পায় না। যেমন আমি রিসেন্ট দেখছি মনিটাইজ পেয়ে যাচ্ছে, কিছুদিন আগে পর্যন্ত মানে গত মাসে আমি যাদের চ্যানেল মনিটাইজ করেছি তারা কিন্তু মনিটাইজ পায়নি। কি লাইভ, যাদের ফেস ছাড়া লাইভ করেছে, ওই লাইভ চালিয়ে নাইট লাইভ করে ধরো রেখে দিয়েছে, সেখানে ফার্স্ট টাইম কমপ্লিট হয়েছে, চালিয়ে রেখে দিচ্ছে, সেখানে ফেস নেই, ভয়েস নেই, কিচ্ছু নেই, তো সেক্ষেত্রেও কিন্তু মনিটাইজেশন রিউজড আসবে, মনিটাইজ বাতিল হয়ে যাবে, ঠিক আছে। এরপর বলি, যেটা বলছিলাম যে মনিটাইজেশনের যেটা মিসলিডিং মেটাডাটা, ঠিক আছে, এই মিসলিডিং মেটাডাটাটা কেন আসে? ধরো তুমি অন্যের কোনো থাম্বনেল ইউজ করছো বা গুগল থেকে নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই, সেই থাম্বনেলটাই তুমি ডিরেক্ট নিয়ে ইউটিউবে দিয়ে দিচ্ছ, তোমার নিজস্ব কোনো সেখানে ক্রিয়েটিভিটি নেই, তুমি থাম্বনেলটা নিজে কাস্টমাইজ করছো না। হ্যাঁ, তুমি ইমেজ সার্চ থেকে যে কোনো ফটো নিতে পারো, ইমেজ সার্চ থেকে যে কোনো রান্নার রেসিপির ফটো নিতে পারো, কিন্তু সেখানে তোমার ফেস থাকবে, তোমার লেখা থাকবে, নিজস্ব ক্রিয়েটিভিটি থাকবে, তাহলে কিন্তু মিসলিডিং মেটাডাটা আসবে না। তো তুমি অন্য জায়গা থেকে টাইটেল কপি করে নিচ্ছ, অন্য জায়গা থেকে থাম্বনেল কপি করে নিচ্ছ, ধরো ভিডিওতে এক আছে, তুমি ভিডিওর মধ্যে টাইটেল, কিওয়ার্ড, হ্যাশট্যাগ এগুলো কিন্তু আলাদা দিচ্ছ, তো সেক্ষেত্রে তোমার আসবে হচ্ছে মিসলিডিং মেটাডাটা, তুমি ইউটিউবের সাথে স্প্যাম করছো, প্রতারণা করছো, যার জন্য কিন্তু ইউটিউব তোমার চ্যানেল মনিটাইজ দেবে না, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলোর জন্য তোমার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যেতে পারে। এইবার বলি, তাহলে আমরা করব কি, আমরা কি কি রিলেটেড ভিডিও করব, কিভাবে ভিডিও করলে বা কিভাবে কাজ করলে আমরা আমাদের চ্যানেলে মনিটাইজ পাবো। দেখো, প্রথমত হচ্ছে আমি যেভাবে ভিডিও বানাই এইভাবে যদি তোমরা ভিডিও বানাও, একদম 100% গ্যারান্টি মনিটাইজ পাবে। নিজস্ব ফেস থাকতে হবে, নিজস্ব ভয়েস থাকতে হবে। এবার যদি এআই কন্টেন্ট বানাও, তো এআই কন্টেন্টে তোমাকে তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি অবশ্যই তার মধ্যে থাকতে হবে, তোমার নিজস্ব এফোর্ট থাকতে হবে, অন্তত 60% এফোর্ট তো তোমাকে দিতেই হবে। যারা গ্রিন স্ক্রিন ভিডিও বানাও তাদেরও চ্যানেল কিন্তু মনিটাইজ হয়, তো সেখানে তোমাকে প্রপার ভয়েস ওভার করতে হবে। গ্রিন স্ক্রিন কীভাবে বানাবে, গ্রিন স্ক্রিনের ভিডিও কীভাবে বানাবে, এই টপিকে অলরেডি আমি চ্যানেলে ভিডিও দিয়েছি। আমি যদি পাই ভিডিওটি তোমাদের অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ অনেক ভিডিও তো আমার চ্যানেলে থাকে, তো তোমরা চাইলে খুঁজে নিতে পারো, আর না হলে আমি যদি পাই অবশ্যই আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক, এবারে প্রশ্ন হচ্ছে, গ্রিন স্ক্রিন ভিডিও যারা তোমরা বানাও, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের চ্যানেলে মনিটাইজেশনের যখন ক্রাইটেরিয়া ধরো ফুলফিল হচ্ছে, ঠিক আছে, তখন মনিটাইজ দেখবে বাতিল হয়ে যাবে। কেন বাতিল হবে? কারণ তোমরা সেখানে এইটুকুনি ফেস দিয়েছো, ধরো এই যে পুরো প্রপার স্ক্রিনটা দেখা যাচ্ছে, এখানে যদি তুমি এইটুকুনি ফেস দাও এবং ভয়েস ওভার যদি না করো, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের মনিটাইজেশনের সমস্যা হলেও হতে পারে, রিইউজড কন্টেন্ট আসারই চান্স থাকবে, কারণ তুমি পুরোটাই অন্যের কন্টেন্ট কপি করে দিচ্ছ, ঠিক আছে। মেন মোদ্দা কথা হচ্ছে যে কন্টেন্টই তুমি ইউজ করো না কেন, তোমাকে নিজের মানে ক্রিয়েটিভিটিটা দেখাতে হবে, তুমি নিজে কি কাজ করছো, ইউটিউবে কতটা এফোর্ট দিচ্ছ, সেইটা কিন্তু দেখাতে অবশ্যই হবে। আর আরেকটা হচ্ছে, তোমরা একটা কাজ করতে পারো, তোমরা যদি নিজের ফেস দেখাতে না চাও, তোমরা যে কোনো আর্ট রিলেটেড ভিডিও করতে পারো বা অন্য কোনো আদার্স রিলেটেড ভিডিও করতে পারো, কিন্তু সেখানে তোমাদের যেন নিজস্ব ক্রিয়েটিভিটিটা থাকে। আর আরেকটা জিনিস এখন বর্তমানে 2025 থেকে শুরু হয়েছে, যেটা নিজের ফেস দেখানোটা ম্যান্ডেটরি হয়ে গেছে। রান্নার চ্যানেলে তোমরা বললে বিশ্বাস করবে, রান্না নিজেরা করছো, কিন্তু আমি 2-3টি চ্যানেল মনিটাইজ করেছিলাম, তাদের রিউজ দিয়েছে, চ্যানেলটিতে কোনো ভুল ছিল না, আমি অ্যাপিল করে দিয়েছিলাম, কিন্তু ইউটিউব বলছে নিজস্ব ক্রিয়েটিভিটি নেই, অন্যের কন্টেন্ট ইউজ করেছে। কেন? কারণ সে নিজের ফেস দেখায়নি। তো রান্নার চ্যানেলেও সেম, কিছু কিছু ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে, যদি প্রথমের দিকে না পারো, ভিডিওর মিডিল দিকে বা ভিডিও শেষের দিকে অবশ্যই কিন্তু তোমরা চেষ্টা করো যে ফেস দেখানো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এই চ্যানেলগুলি এখন কিন্তু বর্তমানে মনিটাইজ দিচ্ছে না। আর ইউটিউবের মনিটাইজেশন রুলস কিন্তু এখন প্রচুর কড়াকড়ি হয়ে গেছে। আগে যেরকম যে কোনো চ্যানেল মনিটাইজ পেয়ে যেত, যে কোনো উপায় মনিটাইজ হয়ে যেত। আবার আরেকটা জিনিস, আজকে এক দিদিভাইয়ের চ্যানেল দেখলাম, যে চ্যানেলটি হচ্ছে ধরো অন্যের শর্ট ভিডিও সেগুলোকে একসাথে এডিট করে সে লং ভিডিওতে ছেড়েছে, লং ভিডিওতে আপলোড করেছে, তো সেই চ্যানেলটিও কিন্তু মনিটাইজেশন না হওয়ার চান্সই বেশি থাকবে। এবার ইউটিউবের ওপরে ইউটিউব যদি রিভিউ করে দিয়ে দেয় তাহলে খুবই ভালো, আর যদি না দেয় তাহলে রিউজড কন্টেন্ট আসবে। এবারে রিউজড কন্টেন্ট বা মনিটাইজেশন বাতিল হয়ে গেলে আমাদের করণীয় কী? এখন উপায় কি? আমরা কি সেই চ্যানেলটি ছেড়ে দেবো? না, সেই চ্যানেলটি ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। তাহলে আমাদের কি করতে হবে? সেই ভিডিওগুলিকে সব ডিলিট করতে
করতে হবে, ডিলিট করে আমাদের নিজস্ব কন্টেন্ট আপলোড করতে হবে। আপলোড করে ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে। ক্রাইটেরিয়া মিনস 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 10 মিলিয়ন ভিউজ, যে কোনো একটা তোমাদের কমপ্লিট আবার কিন্তু করতে হবে। কারণ তোমরা যখন সেই ভিডিওটি ডিলিট করছো, সেই ভিডিওটি ডিলিট করলে তোমার ওয়াচ টাইম বা ভিউজ দুটোর মধ্যে যে কোনো একটা কেটে যাচ্ছে, সাবস্ক্রাইবার কিন্তু কাটবে না, সাবস্ক্রাইবার যা আছে সেটাই থাকবে। এবারে সেই ক্রাইটেরিয়াটা ফুলফিল করে তোমাদের রিঅ্যাপ্লাই জাস্ট করতে হবে, ঠিক আছে? এইবার বলি যে যখন তোমরা ভিডিওটি ডিলিট করছো তখন তো তোমাদের কি করতে হবে, তোমাদের চ্যানেল কিন্তু রিচ ডাউন যাবে, তোমাদের ধৈর্য রাখতে হবে। কারণ কি, যখন ভিডিও অনেক ডিলিট হচ্ছে আমাদের চ্যানেল থেকে তখন কিন্তু চ্যানেলের রিচ একটু পড়ে যায়। তো অবশ্যই একটু ধৈর্য রেখো, ধৈর্য রেখে ওই চ্যানেলটিতে কাজ করো। আর যদি মনে হয় পাশাপাশি আরেকটি চ্যানেলে কাজ করবে তো নতুন চ্যানেল খুলেও তোমরা কাজ করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। তোমরা দীর্ঘদিন পরিশ্রম করছো, করে রেজাল্ট নিট ফল জিরো, তো সেটা তো অনেকটাই সমস্যার ব্যাপার। কারণ আমরা একটা চ্যানেলকে গড়ে তুলি অনেক কষ্ট করে, আমরা দীর্ঘদিনের পরিশ্রম করে তবে আমরা চ্যানেল মনিটাইজেশনের জন্য এলিজিবল করি। কিন্তু যখন মনিটাইজ করতে যাই তখন যখন মনিটাইজ রিজেক্ট করে দেয়, সত্যিই খুব খারাপ লাগার বিষয় একটা, ঠিক আছে? তো যাই হোক, চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং কন্টেন্ট প্রপার দিয়ে মন দিয়ে কাজ করো, অবশ্যই কিন্তু তোমরাও সাকসেস পাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।